আজকে ভিডিওটি হচ্ছে মূলত অকটেন বুস্টার নিয়ে। অকটেন বুস্টারের ভালো মন্দ দুইটা দিকই আজকে আলোচনা করব একদম ডিটেলসে। বাইকের থ্রোটল রেসপন্স কম পাচ্ছেন, বাইকের মাইলেজ পাচ্ছেন না ঠিকঠাকভাবে, বাইকের স্মুথনেস পাচ্ছেন না, আজকে ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে একটা খুশি সংবাদ দিয়ে। খুশি সংবাদটা হচ্ছে সকল প্রকার জ্বালানি তেলের দাম কমছে। আমি একটু আগে অকটেন নিতে গেলাম, অকটেন নিতে গেছি আর অকটেনে দেখলাম যে 6 টাকা পার লিটারে কমছে। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে বাংলাদেশেও এটা সমন্বয় করা হয়েছে, যার কারণে আমরা তেলের দামটা এখন কম পাচ্ছি। ভবিষ্যতে শুনতেছি যে আরও কম পাওয়া যাবে। তাহলে চলেন, আমার বাইকটা ঠিক ওইখানে রাখা, বাইকে বসেই বাকি কথা বলতেছি। এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে মশায় কামড়ায় আমার হাত পা ফুলায় ফেলছে। যাই হোক, আজকে জোস একটা ওয়েদার পাইছি আমরা। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, দেখেন এখন রাস্তা ভিজা ভিজা আছে, যার কারণে ওয়েদারটা একদম মাখনের মতো জোস। অকটেন বুস্টার ক্যান ব্যবহার করব এবং এটার কাজ কি আসেন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তার আগে চলেন বাইকের ফুয়েল লোড দিয়ে নেই। আর ফুয়েল লোড দেওয়ার আগে অবশ্যই আপনারা যেটা করবেন, অকটেন বুস্টারটা বাইকে ঢেলে নেবেন, তারপরে আপনারা ফুয়েল লোড দিবেন। তো সামনে হচ্ছে পাম্প থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিব। তার আগে এনএক্স ফুয়েলটা এটার ভিতরে ঢেলে নিব, যাতে ওই ফুয়েলটা ঢোকার পরে এটা মিক্সার হয়ে যায়। আচ্ছা, এখানে সামনে দেখতেছি বড় গাড়ি, আমার এই সাইড দিয়ে ঢুকাই এনএক্সটা ঢুকাই আগে। এটাকে খুলে নিব, আর এটা খোলার জন্য চাবিটাই যথেষ্ট। আবার দেখেন ময়লা যেন ভিতরে না পড়ে, তাহলে সমস্যা, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। আর এটা যে আমি নিচ্ছি এটা হচ্ছে বড়টা, ফুল ট্যাঙ্কির জন্য এরকম একটা দরকার হয়। আর ছোটোগুলোও পাওয়া যায় যেগুলো 50 টাকা করে, আর আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে 100 টাকা নিছে। ওকে, ফুল করেন। এটা যেখানে সেখানে ফেলা যাবে না, ট্যাঙ্কিটা একদম ফুল করে নিচ্ছি। ফুয়েল তো লোড দিয়ে নিয়ে নিলাম। আসেন ফুয়েল নিয়ে 2-4টা কথাবার্তা বলি। বুস্টার যেহেতু ফুলটাকে বুস্ট করে, সেহেতু অবশ্যই ফুল নিয়ে 2-4টা কথাবার্তা বলা লাগবে। ফুয়েল হচ্ছে একটা বাইকের জন্য জরুরি জিনিস। বাইকের জন্য ফুয়েল হচ্ছে খাদ্য। আপনি খাদ্য তালিকা যদি ভালো না হয়, ভিটামিন যদি না থাকে আপনার খাদ্য তালিকায়, তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না, আপনার শরীরে ক্লান্তি আসবে। বাইকটাও ঠিক ওরকম, যদি আপনার ফুয়েল ভালো না হয় তাহলে আপনার বাইকটাও ঠিকঠাকভাবে চলবে না। আমরা বিভিন্ন পাম্প থেকে ফুয়েল নেই, বিভিন্ন পাম্প থেকে ফুয়েল নেওয়ার ফলে দেখা যায় যে এক একটা পাম্পে এক এক রকম ফুয়েল কোনো পাম্প থেকে আমরা ভালো পাই, কোনো পাম্প থেকে ভালো পাই না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফুয়েল পাই না, এটা আশা করাও যায় না। আর ফুয়েল আপনার যত ভালো হবে তত ভালোভাবে আপনার ফুয়েলটা পুড়বে, আর ভালোভাবে ফুয়েলটা যখন পুড়তে পারবে ঠিক তখনই আপনার বাইকটা ভালো সার্ভিস দিবে, ভালো পারফরমেন্স আপনাকে দিবে, আপনি টোটাল রেসপন্স ভালো পাবেন, বাইকটা চালিয়ে স্মুথ একটা ফিল পাবেন। আর ফুয়েল যত খারাপ হবে আপনার বাইকের স্মুথনেস তত বাজে হতে থাকবে। অকটেন বুস্টার কি, এটা নিয়ে সহজভাবে যদি বলি তাহলে বলতে হয় অকটেন বুস্টার হচ্ছে একটা তরল পদার্থ, যেটা কিনা আপনার অকটেনটাকে বুস্ট করবে। আপনার অকটেনের মধ্যে যেই সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে তারা ইগনিস্ট সমাধান করবে। এটা হচ্ছে অকটেন বুস্টারের কাজ। কয়েক বছর আগে এমনও দেখা গেছে যে অনেক অসাধু ব্যবসায়ী তেলের মধ্যে পানি মিক্স করে বিক্রি করতো, তারপরে হচ্ছে কেরোসিন মিক্স করে তারপরে বিক্রি করতো, এরকম অনেক ধরা পড়ছে। আমাদের ফুয়েল বুস্টারের কথা মাথায় আসলে একটা জিনিস মনে আসে যে হয়তো বা যেহেতু ফুয়েলটাকে বুস্ট করে তাহলে মাইলেজটা মনে হয় যে অনেক বেশি দিবে। আসলে এরকমটা না যে আপনার বাইকের আপনি 30 মাইলেজ পাচ্ছেন বা 35 মাইলেজ পাচ্ছেন, এটা বেড়ে আপনার 55 বা 60 হয়ে যাবে, এরকমটা না। কিছুটা আপনার মাইলেজ বৃদ্ধি করবে, এটা ঠিক, কিন্তু অত বেশি মাইলেজ আপনি পাবেন না। অনেকের মনেই নর্মালি যেই প্রশ্নটা ঘুরপাক খায় সেটা হচ্ছে বাইকের রেডি পিক আপ বাড়ায় কিনা। হ্যাঁ, বাইকের রেডি পিক আপ কিছুটা বাড়ায়, যেহেতু আপনার ফুয়েলটাকে বুস্ট করতেছে অকটেন বুস্টারটা, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি রেডি পিক আপ কিছুটা ভালো পাবেন, কিন্তু আহামরি কতগুলো পাবেন না, কিছুটা ভালো পাবেন। আর আমি এখন যেই জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে মকশ বিল। আর এখানে বিকেল হলেই অনেকেই ঘুরতে আসে, মোটামুটি একটা পর্যটক এরিয়ার মতো, এখানে অনেকেই আসে ঘুরতে। আর ভাবলাম আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা পরিবেশে গিয়ে এই কথাগুলো বলি, এই জন্য আজকে আমি এদিকে চলে আসছি। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় সম্ভবত বড়ইবাড়ি ব্রিজ, কারণ এটা পার হয়ে বড়ইবাড়ির দিকে যাইতে হয়। আসেন এবার টপ স্পিড নিয়ে কিছু কথা বলি। আমরা অনেকেই মনে করি বা অনেকের কাছ থেকে শুনে থাকি যে টপ স্পিড অনেক বাড়ে, যেমন আপনি রেগুলার টপ স্পিড পাচ্ছেন 110 বা 120, সেখানে 150 বা 160, এরকমটা আমরা অনেকেই শুনে থাকি। বা এরকমটা যদি আপনি মনে করে থাকেন তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল।
আপনি ধরেন রেগুলার টপ স্পিড হচ্ছে 110, সেখানে আপনি 115 পাইতে পারেন বা 116 পাইতে পারেন, কিন্তু এর বেশি না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা রেগুলার অকটেন বুস্টার ব্যবহার করবেন না, না করাটাই বেটার আমি মনে করি। আপনারা কখন অকটেন বুস্টার ব্যবহার করবেন? যখন দেখবেন যে আপনার ফুয়েলটা খারাপ পড়ছে। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আছি, আমাদের ফুয়েল খারাপ করবে অহরহ, এটা বাস্তব। আর যদি ফুয়েল খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন। হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি দূরে কোথাও ট্যুরে গেছেন, লং ড্রাইভে গেছেন, তখন আপনি অকটেন বুস্টারটাকে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনাদের অকটেন বুস্টার ব্যবহার না করাই ভালো। রেগুলার অকটেন বুস্টার ব্যবহার করলে দেখা যাবে যে আপনার এটাই ব্যবহার করতে হইতেছে, এটা আপনি পরবর্তীতে আবার ব্যবহার না করলে দেখা যাবে যে আপনার বাইকের পারফরমেন্স একদমই খারাপ হয়ে যাচ্ছে, তখন এটা ছাড়া আপনি চলতেই পারবেন না। সো মাঝে মধ্যে ব্যবহার করেন, সমস্যা নেই। এখন আপনাদের ডিসিশন, আপনাদের টাকা, আপনাদের সব। তো আমরা এখন এই ব্রিজ থেকে চলে যাব, চলুন অন্যদিকে যাই। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, মাঝে মধ্যে এখানে বড় ট্রাক আসে, যার কারণে এখানে দাঁড়ানো যায় না, এখান থেকে যাওয়া লাগবে। চলুন বাইকটা ঘুরাইতেছি, বাইকটা ঘুরে চলে যাচ্ছি। এই সুন্দর বিকালে এই সুন্দর জায়গাটা মোটামুটি ভালো লাগলো আমার। আর আপনারা যারা নিরিবিলি একটা জায়গা খুঁজতেছেন, যারা গাজীপুরের মধ্যে আছেন, এই মকশবিলের এইদিকে আসতে পারেন। সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এই জায়গাগুলো আসলে মন্দ না, জায়গাগুলো মোটামুটি ভালো। গ্রামীণ পরিবেশের মোটামুটি অপরূপ সৌন্দর্য আপনি এখানে আসলে দেখতে পাবেন। যেমন এই পাশে আছে লেক, এই পাশেও লেক, মানে লেক হচ্ছে এটা বিল, এই বিলের মধ্যে আর কি পানি জমে গেছে। যখন বর্ষার সিজনটা কেটে যাবে তখন এই পানিগুলো ওইভাবে আর থাকবে না। ফাইনালি বাসায় চলে আসলাম, আর আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার বাকি ছিল। সেটা হচ্ছে আমার বাইকে আমি দীর্ঘদিন যাবত একটা প্রবলেম ফেস করতেছিলাম। প্রবলেমটা হচ্ছে আমি যখন লং ট্যুরে বেরোইতাম বা লং ড্রাইভ করতাম, ঠিক তখন আমার থ্রোটলটা ছেড়ে ছেড়ে ধরতো। মানে আমি যখন স্পিডিং করতাম তখন দেখা গেছে যে আমার ইঞ্জিনটা হিট হওয়ার পরেই এই সমস্যাটা দেখা দিত, যে থ্রোটল ছেড়ে ছেড়ে দিত। আর এটা আমি লাস্ট গত 3-4 দিন আগে চিন্তা করছি যে এটা কার্বোরেটরটা আমি ক্লিন করাবো। কার্বোরেটরটা ক্লিন করালে হয়তো বা এই সমস্যার সমাধান হবে। এই সমস্যাটার সমাধান হচ্ছে কার্বোরেটর ক্লিন করা, যদিও এটা আমি যতটুকু জানি। এরপরে ভাবলাম যে না, আমি ফুয়েল বুস্টারটা একবার ব্যবহার করে দেখি যে এটা দিয়ে কোনো কাজ হয় কি না। এটা চিন্তা করে আমি ফুয়েল বুস্টার কিনে নিয়ে আসলাম। আনার পরে ফুয়েল বুস্টার ঢেলে আমি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ গেলাম, নারায়ণগঞ্জ থেকে আবার গাজীপুরে ব্যাক করলাম। প্রায় 130-140 কিলোর মতো রাইড করেছি টানা। আলহামদুলিল্লাহ এই সমস্যায় আর পড়তে হয় না, এই সমস্যাটা হয় নাই। আশা করি সমস্যার সমাধানটা হয়ে গেছে। আর পরবর্তীতে আবার যখন ফুয়েল বুস্টার ব্যবহার না করব তখন এই সমস্যাটা আবার দেখা দেয় কিনা, সেটাই আসলে দেখার বিষয়। আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।